মায়ের রান্নার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি প্রায় হারিয়ে যাওয়া আলু ও বেগুন দিয়ে মোরালা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা মাছে আলু বেগুন দিয়ে সমস্ত মশলাগুলি মেখে এক ফোড়নে এই সুস্বাদু রেসিপিটি করা হয়। রেসিপিটি করার জন্য আমি এখানে 200 গ্রাম মোরলা মাছ নিয়েছি। একটা একটা করে আমি সবগুলো মাছ সুন্দরভাবে কেটে নেব। মাছগুলো কাটা হয়ে গেছে। এখন আমি আলু ও বেগুন দিয়ে সবগুলো মাছকে মশলা দিয়ে মেখে নেব। তার জন্য প্রথমে একটি মিক্সিং বাটিতে 2টি লম্বা কুচি করে কাটা বেগুন নিয়ে নেব। 2টি মিডিয়াম সাইজের আলু কুচি নিলাম। মোরালা মাছগুলো নিয়ে নেব। মাছ বরাবর কাটা 6টি কাঁচা লঙ্কা কুচি, 1টি আস্ত পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, তারপর দিয়ে দেব গুঁড়ো মশলা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ নুন দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মেখে নেব। আগে মাঠা গোমারা এই রেসিপিটি মাটির উনুনে করত। গরম ভাতে এই চচ্চড়ি খেতে কিন্তু খুব স্বাদ লাগতো। তারপর একটি কড়াইয়ে কিছু পরিমাণে তেল গরম হয়ে গেলে একটা আস্ত পেঁয়াজ কুচি দিয়ে ফোড়নটা দিয়ে দেব। পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে। এখন আলু বেগুন ও মশলা দিয়ে মাখানো মোরালা মাছগুলি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আঁচটা মিডিয়াম রেখে 10 মিনিটের জন্য ঢেকে দেব। দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন কিছু পরিমাণে জল দিয়ে দেব। আপনারা ঠিক যে পরিমাণে ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে জল দিয়ে দেবেন। আমি এখানে 1 কাপ জল দিয়েছি। মোরলা মাছের চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। এখন শুধু ধনেপাতা কুচি দিয়ে সার্ভিং বলে তুলে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। তাতে করে আমাদের বানানো রেসিপি সবার আগেই আপনার কাছে চলে যাবে। এমনই আরও রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।